সবাই কাঁদাতে জানলেও সবাই কিন্তু কান্না মুছে দিতে জানে না। আঘাত দিতে জানলেও তা ভুলিয়ে দিতে জানে না। আর এখানেই মানুষের পার্থক্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সালাম। আশা করি আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আমি এটা কাটতেছি। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে কলা গাছের কাঞ্জাল, বা কলার যে গাছের ভিতরে একটা নরম অংশ থাকে, বিচি কলা, তো সেইটা। তো বাজারে এগুলো বিক্রি হয়, আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। একদম নরম অংশ, ওগুলো কেটে নিচ্ছি। আলু দিয়ে, মসুরির ডাউল দিয়ে নিরামিষ রান্না করব। তো এখানে আরেকটা টিপস হচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আগের দিনে মানুষ কিন্তু এত গ্যাসের ওষুধ খেত না, তারপর এতটা ওষুধ ছিল না, ডাক্তার কবিরাজ এগুলো কমই ছিল। কবিরাজি চিকিৎসায় মানুষ বেশি করতো। তো আমি একটা মুরব্বির কাছে, উনি এক আন্টি লাগতো, ওনার বাবা, তো অনেক বছর আগের কথা, আজ থেকে 80 বছর আগের কথা, ওনার গ্যাসে আলসার হয়ে গিয়েছিল। প্রতিদিন ওনার বাবা এই কলা গাছের ভিতরের অংশ একদম জাল ছাড়া খাওয়াইতো। মুখে আলসার হয়ে মুখে ঘা ফুটে আসছিল। তো উনি আল্লাহর রহমতে এখন সুস্থ, ওনার গ্যাসই নাই, এখন ওনার কোনো গ্যাসের ওষুধও খেতে হয় না। বয়স প্রায় এখন বর্তমানে ওনার বয়স হতে পারে 70 থেকে 75। অনেক বছর আগের কথা এটা। ওনার বাবা নাকি এরকম করেছিল। তো এটাও কিন্তু এক ধরনের একটা টিপস, কিছু কিছু খাবার আছে ওষুধই। তো এখানে আলু কেটে নিচ্ছি, একদম ওই একই সাইজ করে কেটে নিচ্ছি। তারপরে মসুরের ডাল ধুয়ে তারপরে এটার মধ্যে বসিয়ে দেবো। আর সাথে চিংড়ি মাছ বেছে নিচ্ছি, চিংড়ি বোনা করব। আর হ্যাঁ, যে কথা বলতেছিলাম, পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থ কী যদি জিজ্ঞাসা করা হয়, কেউ বলবে পারফিউম, আবার কেউ বলবে সোনা গলানোর লবণ। কিন্তু আসল দামি তরলটা কি জানো? এক বিন্দু অশ্রু, অর্থাৎ চোখের জল। হ্যাঁ, এদিকে কাটাকাটি করে ধুয়ে নিয়ে তারপরে এখানে বসিয়ে দিচ্ছি। এই যে মসুরের ডাল ধুয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা ফ্রিজে রেখেছিলাম বলে একটু বড় হয়েছে, এখানে কেটে দিলাম। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া দিলাম, জাস্ট একটু কালার হওয়ার জন্য। লবণ দিয়ে দিলাম, তারপরে একটু জিরার গুঁড়া দিলাম, আর কাঁচামরিচ ফালি করে দিলাম, যেহেতু আমরা ঝাল কম খাই। যে যেমন ঝাল খায় সে পরিমাণে সে রান্না করতে পারে, ঝাল অনুযায়ী রান্না করবে। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে। তারপরে এখানে আমি পানিটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে। আমি কিন্তু এখানে তেলের পরিমাণ কিছু দিই নেই, তেল পেঁয়াজ রসুনে কুচানো কোনো কিছু দিই নেই, তেল ছাড়া, কিন্তু একদম তেল ছাড়া রান্না করতেছি। তো এখানে পানি দিয়ে তারপর আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, যে কথা বলতেছিলাম, মাত্র 1% চোখের জল, আর 99% অনুভূতি দিয়ে তৈরি সেই অশ্রু, যার মূল্য মাপে না কেউ, কিন্তু বহন করে হৃদয়ের সবচেয়ে গভীর কোণায়। তো আমার কলা গাছের ভিতরের অংশটা, বা কাঞ্জাল বলি আমরা, সেটা রান্না হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা একটু কম রেখেছি, এরকম রাখলে ভালো লাগে, বা অনেকে ঝোল বেশি খেলেও খেতে পারে। তো আমার কাছে এভাবেই ভালো লাগে। তো এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাগারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সুন্দর করে নেড়ে চেড়ে ওই তরকারিটা এখানে বাগার দিয়ে দিব। সুন্দর একটা কালার হয়ে আসবে, যে ভাজা ভাজা বেরেস্তার মতো, একদম পোড়া যাবে না, পুড়লে পড়া তেতো লাগবে। তো হয়ে গেল আমার কলা গাছ রান্না। খাবারটা খেতে কিন্তু মন্দ লাগে না। তো বিশ্বাস না হয় প্লিজ একদিন সবাই রান্না করে খেয়ে দেখবেন, বিশেষ করে মজা লাগে বিচি কলার, বিচি কলার ভিতরের অংশটা কলা গাছের, জাস্ট যতটুকু দেখতে না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক মজাদার হয়েছিল। বিশ্বাস না হয় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, বুকে ব্যথা, তারপরে গভীর ভালোবাসার পূর্ণতায় এক বিন্দু চোখের জল কেবল চোখ থেকে ঝরে পড়া কেবল জলবিন্দু নয়, এটা একটি নিঃশব্দ আর্তনাদ, এক মুহূর্তের জন্য অনুভব যা অনেক কথার চেয়েও গভীর। কখনো তা হয় ভালোবাসার ছোঁয়া, কখনো বিচ্ছেদের আরতি, বা কখনো আনন্দের বিষয়, ভিতর থেকে ফেটে বের হওয়া অসহায়তা। দেখবে আমরা কথায় বা আচরণে অন্যকে আঘাত করি, হয়তোবা অনিচ্ছাকৃত, কিন্তু সেই একটা আঘাত করে তোলে অশ্রু নদী। তো আমি এদিকে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব, নেড়ে চেড়ে ভালো করে
ভাজা ভাজা করে, আমি চিংড়ি মাছ ভেজে রান্না করি না, একটু খেতে পারি না, একটা গন্ধ আসে আমার কাছে ভেজে রান্না করলে। তো আমি এইভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে টমেটো দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিব, সুন্দর ভুনা ভুনা করে। তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখে দিবেন। আর যখন সেই এক একটা আঘাত করে তোলে অশ্রু নদী, তখন যে কান্না আসে, সেই কান্নায় বুক ভেজায় না, সম্পর্ককে ভেঙে দেয়, বিশ্বাসকে জ্বালিয়ে দেয় এবং আত্মার গভীরে দাগ ফেলে যায়। একটা মানুষের চোখে যখন জল আসে, তা কেবল দুঃখের বহিঃপ্রকাশ নয়, সেটা হয়তো অনেক দিনের চাপা কষ্টের বহিঃপ্রকাশ। হয়তো কোনো একটি শব্দের অসাবধানতা বশত জনিত ধাক্কা। সেই অশ্রু যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝবো সবচেয়ে সহজ কাজ কাউকে কষ্ট দেওয়া, আর সবচাইতে মানবিক কাজ হলো কাউকে কষ্ট না দেওয়া। ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে, শ্রদ্ধা দিয়ে তা টিকিয়ে থাকে, অথচ একটি অবহেলা, একটি কড়া কথায়, একটি মুহূর্তে রাগ ভেঙে দিতে পারে অমূল্য সম্পর্ক। আমরা যদি একটু থামি, একটু বুঝি, একটু সহানুভূতিশীল হই, তাহলে হয়তো এই পৃথিবীতে অনেক কম নষ্ট হবে মহামূল্য, সবচেয়ে দামি তরলটি। একজন মানুষ কাঁদলে তুমি তার শুধু চোখের পানি দেখতে পাও না, দেখতে পাও তার শব্দহীন আরতি। আসসালামু আলাইকুম।